ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করার পর পছন্দের নেতাকে প্রার্থী না করায় বিক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। মাদারীপুর ১ আসনে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামাল মোল্লাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা। তারা গতকাল সন্ধ্যায় ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ৩ নভেম্বর বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষুব্ধ সমর্থকরা মহাসড়কের ভাটিয়ারি এলাকায় নেমে ২ লেনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং আসলামের সমর্থকরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। কুমিল্লা ৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে দল। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে প্রার্থী না করায় তার সমর্থকরা বিক্ষোভ করেছে। নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে মনোনয়ন ঘোষণার পর প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজন সমর্থকরা। মনোনয়ন ঘোষণার পর রাজন সমর্থকদের ওপর ফারজানা শারমিন পুতুলের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে জিল্লুর গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে রাজন সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজার ৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন আব্দুল্লাহ সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদে কলাগাছ রোপণ করেন তারা। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। গাংনী উপজেলা শহরে কুষ্টিয়া মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের অনুসারীরা। প্রার্থী হিসেবে এ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ৩ আসনে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সোহরাব উদ্দিনকে প্রার্থী না করায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা। রাতে শহরের মজমপুর রেল স্টেশনে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে তারা। এছাড়া সদর উপজেলার মধুপুর, লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। কুষ্টিয়া ৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। মাগুরা ২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। এ আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে প্রার্থী না করায় দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সোমবার রাত ১০টার দিকে তারা মাগুরা যশোর মহাসড়কের আড়াপাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।